মাহফিল উপলক্ষে আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিনে কেরাম, বিশেষ করে আমার তরুণ ও যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে বয়ান শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে মুবারক এই মজমার মধ্যে রবিউল আউয়ালের মতো মহিমান্বিত মাসে, মুবারক মাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বি করিম আল্লাহ পাকের দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার। কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কিয়ামতের দিন হিসাব নিকাশই শুরু হবে না। আপনারা সবাই জানেন আলোচনা, নবীজির শাফাআত আর সুপারিশ ছাড়া হিসাব নিকাশ গ্রহণই শুরু হবে না। এবার চিন্তা করেন যে কেমন নবীর সাথে আমাদের সম্পর্ক, যার সুপারিশ ছাড়া হিসাব নিকাশ পর্যন্ত হবে না। কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মত হতে পারলে এত বড় সৌভাগ্য আসে যে নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যদি কাবিরা গুনাহ করা অবস্থায় মারা যায়, ইমানের দৌলতটুকু নিয়ে যদি মারা যায়, আমি এই কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব। তার মানে কবিরা গুনাহ ইচ্ছা করে করা যাবে তা নয়, কবিরা গুনাহ তো করবই না, এরপরে হয়ে যাবে, কারো না কারো তো হয়ে যাবে। শুধু নবীর সাথে নিসবত আর তাআল্লুক সম্পর্কের কারণে, মুনাসাবাতের কারণে নবীজি জান, দেখো তুমি কেমন নবীর উম্মত যে তোমার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব, আর আমি যদি সুপারিশ করি আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার। এক রোজ হযরত জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে এসেছেন ওহী নিয়ে। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ পাক মাত্র আমাকে আপনার কাছে দুইটা প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। কয়টা প্রস্তাব? দুইটা। এই দুইটা প্রস্তাবের একটা গ্রহণ আপনি করতে পারবেন, একটা গ্রহণ করলে আর একটা অটোমেটিক বাদ হয়ে যাবে। অপশন দুইটা, এক গ্রহণ করলে দুই বাদ, দুই গ্রহণ করলে এক বাদ, যে কোনো একটা নিবেন। নবীজি বলেন, তো বলে ফেলো কি? বলে, আল্লাহ আমাকে আপনার কাছে এই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ দুইটা সুসংবাদ দিচ্ছি, দুইটা সুযোগ সুবিধা দিচ্ছি, যে কোনো একটা সে গ্রহণ করবে। এক নম্বর, সে যদি চায় কিয়ামত পর্যন্ত তার যত উম্মত আইবে, এই উম্মতের অর্ধেকটা উম্মতকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতি বানিয়ে দেব। অর্ধেক উম্মত। শুধু বাংলাদেশেই তো 20 কোটির মতো আমরা, কি বলেন? যারা ঈমান এনেছে তারাও আমাদের নবীর উম্মত, যারা ঈমান আনেনি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, উপজাতি হোক, এরাও কিন্তু আমাদের নবীরই উম্মত। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবাহ, উম্মতে দাওয়াহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াতকে স্বীকার করেছে তাদেরকে বলে উম্মতে ইজাবাত। আর যারা এখনো এই দাওয়াতকে কবুল করেনি এরা হলো উম্মতে দাওয়াত। বাকি সবাই আমার নবীর উম্মত। মানুষ শুধু নয়, জিন জাতীয় আমাদের নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমরা বেশি না জিন বেশি? আপনারা কি বলেন? আমরা মানুষ বেশি না জিনের সংখ্যা বেশি? বলে জিনের সংখ্যা অনেক বেশি। আরো মজার কথা আছে, আমরা মানুষ যারা এগুলো সভ্য সমাজে শিক্ষা দীক্ষা এই পরিবেশের মধ্যে একটা সমাজ, এক মানব জাতি বসবাস করে, আরেকটি মানব জাতি বসবাস করে যারা এখনো আমাদের এই সভ্য সমাজের সাথে যুক্ত হতে পারেনি, যার নাম হলো ইয়াজুজ ও মাজুজ। আপনারা শুনেছেন নিশ্চয়। ইয়াজুজ মাজুজ আছে না নাই? আছে। তাদের সংখ্যা আমাদের থেকে কত বেশি? এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে বলবেন এখানে যারা উপস্থিত আছে এদের হাজারের মধ্য থেকে 999 জনকে জাহান্নামে নিক্ষেপ করো। কিয়ামতের মাঠে যারাই উপস্থিত 1000 থেকে মাত্র একজনকে জান্নাতের জন্য রেখে দাও, আর বাকি 999 জনকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম বলেন, একথা শোনার পরে আমাদের দিলের মধ্যে একটা ভয় চলে আসলো, হায় 1000-এ মাত্র একজন জান্নাতে যাবে, তো আমি 1000-এর মধ্যে ঢুকবো কি করে? 1000-এর মধ্যে একজন মাত্র ঢুকবে, আর 999 জন বাদ পড়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আমার নাম কি করে ওই একজনের মধ্যে ঢুকবে? নবীজি বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হয়েও না। বলে 1000 যে জাহান্নামে হাজার হাজার দেওয়া হবে, লাখ কোটি কোটি দেওয়া হবে, এই হাজারের হিসাবে 1000-এর মধ্যে 999 জন ইয়াজুজ মাজুজ থেকে হবে, আর একজন অন্য মানুষ থেকে হবে। তাহলে অন্তত পক্ষে আমাদের তুলনায় 999 গুণ বেশি ইয়াজুজ মাজুজের সংখ্যা। কথা বলেন ঠিক না? আপনারা বয়ানে শুনেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজেরা যেই প্রাচীরের আড়ালে এখন তারা আবদ্ধ আছে, হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, সূরা কাহাফে এর বিস্তারিত আলোচনা আছে। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ওই প্রাচীরটা যখন ভেঙে তারা বের হয়ে এই সভ্য সমাজের দিকে লুটপাটের জন্য ছুটে আইবে, প্রথম এসে তারা বাহারে তবারি, বিশাল এক সমুদ্র, এখানে এসে প্রথম দল পানি পান করার জন্য সরাসরি এই জিহবাকে সমুদ্রের সাথে লাগিয়ে দিবে। এরপরে তারা পান করা শুরু করবে। এত সংখ্যক লোক হবে যে প্রথম দল ইয়াজুজ মাজুজের এক সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে। সুবহানাল্লাহ। পরবর্তী দল যারা আইবে তারা দেখে বলবে যে মনে হয় কখনো কোনোদিন এখানে সমুদ্র ছিল, তার মানে বালু ছাড়া আর কিছু তখন অবশিষ্ট থাকবে না। এখন চিন্তা করেন তো কি পরিমাণ সংখ্যা, যে এক সমুদ্রের পানি পান করে শেষ করে ফেলে সাবার করে দেয়। আমরা এখানে যত মানুষ আছি, কুয়াকাটা হুজুরের সময় পুরাটা ময়দান ভরে যাবে। সবাই মিলে যদি এই মাজার মাসজিদের পুকুরের পানি পান করা শুরু করেন, শেষ করতে পারবেন? কথা বলেন না? কয়েক লক্ষ মিলেও তো পান করে শেষ করতে পারবেন না। আর তারা কি পরিমাণ হবে যে এক সমুদ্রের পানি শেষ করে ফেলবে? এত পরিমাণ হলো ইয়াজুজ মাজুজের সংখ্যা। এরাও আমার নবীর উম্মত, জিনও আমার নবীর উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে অর্ধেকটা উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। 2 নম্বর প্রস্তাব, আপনি যদি চান অর্ধেকটা নিয়ে আপনি সন্তুষ্ট নন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ এক প্রকার শাফাতের অধিকারী বানাতে চাই। ওই শাফাতের ক্ষমতা বলে আপনি বলবেন, আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, একে নাজাত দিতে হবে, একে ক্ষমা করতে হবে, একে জান্নাত দিতে হবে। আপনার সুপারিশ করতে দেরি হবে, আমি আল্লাহ পাকের তার ব্যাপারে শাফাত কবুল করতে দেরি হবে না। এখন আপনি দেখুন কোনটা গ্রহণ করবেন। অর্ধেকটা উম্মত জান্নাতে যাবে এইটা কবুল করবেন, নাকি শাফাতের ক্ষমতা নেবেন? আমাদের স্থূল জ্ঞানে মনে হয় নবী যদি অর্ধেকটার ব্যাপারটা গ্রহণ করতেন কত না ভালো হতো। নবীজি বলে, জিবরিল যাও আল্লাহ পাকের কাছে গিয়ে বলো আপনার হাবিব উম্মতের ব্যাপারে 1 নম্বর প্রস্তাব নয় 2 নম্বর প্রস্তাব কবুল করেছেন, অর্ধেক উম্মত জান্নাতে যাবে। এতে নবীজি সন্তুষ্ট নন, বরং নবীর চাহিদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যেই পড়বে, এই কালিমা নিয়ে যেই মারা যাবে, প্রত্যেকে আল্লাহর কাছে শাফাআত করে করে তাকে জান্নাতি বানিয়ে দেওয়া। নবীজি শাফাতের ক্ষমতা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দামি, আর আমরা সেই নবীর সম্পৃক্ততার কারণে, তার উম্মত হওয়ার কারণে আমরাও কত বড় দামি। বর যদি দামি হয় তো বর পক্ষ দামি হয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানে আপনারা গিয়ে থাকেন, তা জান্না বলেন, বরকে রেখে যদি আপনারা যাত্রীরা খুব দামি পোশাক দামি গাড়িতে এসে যদি জানো কমিউনিটি সেন্টারে খাওয়ান দিবে? কি বলেন? শুধু বলবেন যে বর আসবেন আর আমরা সবাই আসছি, আমাদেরকে খাওয়ান দাও, আমাদের ব্যস্ততা আছে। বলে বর আইবে, বিবাহ হবে, এরপরে খাওয়ান, বর নেই তো খাওয়ান নেই। কথা বলেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর, আমরা তার যাত্রী। সুবহানাল্লাহ। নবীর কারণে আমাদের ইজ্জত, নবীর কারণে আমাদের সম্মান। নতুবা সর্বাধিক বিবেচনায়
অন্যান্য উম্মতেরা হায়াতের দৃষ্টিকোণ থেকে তারা বেশি হায়াত পেয়েছেন, শক্তি ক্ষমতা বুদ্ধিমত্তা আমাদের থেকে অনেকেরই বেশি ছিল, শুধু আমরা এক জায়গায় এগিয়ে, আমাদের সম্পর্ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ওই কারণে আমাদের দাম গোটা পৃথিবীর মধ্যে বেশি, আখিরাতের মধ্যে বেশি, সব জায়গায় উম্মতে মুহাম্মাদির জয় জয়কার, সুবহানাল্লাহ। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যত মানুষ জান্নাতে যাবে লাইন দিবে, লাইন সিরিয়াল করে। মেট্রো রেলে যাতায়াত করতেও সিরিয়াল দেওয়া লাগে না? লাগে না? উম্মতেরা জান্নাতে যাবে তো কাতার বন্দী হয়ে দাঁড়াবে। নবীজি বলেন টোটাল কাতারের সংখ্যা জান্নাতীদের হবে 120 কাতার। কত কাতার? 120 কাতার জান্নাতে। নবীজি বলেন আমি আশাবাদী 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার একার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের 3 ভাগের 2 ভাগে আমরা। কথা বলেন না? কত বড় সৌভাগ্য আমাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য। কিয়ামতের প্রতিটি কদমে কদমে আমরা দেখতে পাবো যে নবী আমাদের জন্য কত বড় নিয়ামত। দুনিয়ার ব্যাপারটা একটু পরে বলছি। আখিরাতের প্রতিটি ঘাটিতে আমাদের নবীকে দরকার হবে, হবে না? হবে না বলে। এখন আপনার প্যানেল অনেক বড়, আপনি বিভিন্ন বড় বড় দলের বিভিন্ন নেতাদের সাথে সম্পৃক্ত, তার নাম বললেই মাশাআল্লাহ আপনারা সালাম দেয়। কথা বল না? আমাকে চিনো? জি ভাইজান বলুন আপনি কে? অমকের নাম শুনেছো? অবশ্যই আমি তার অমক তমক, ডান বাম ইত্যাদি। আসসালামু আলাইকুম ভাই, গাড়িতে যান ভাড়া দেওয়া লাগবে না, বিস্কিট খান ভাড়া দেওয়া লাগবে না, জুস খান বিল আমার। কথা বল না? কিন্তু আখিরাতে এই নেতাদের পরিচয় দিলে কি ফেরেশতাদের পক্ষ থেকে কোনো সালাম টালাম পাওয়া যাবে নাকি? মরে চিনো? আমি অমক কমিটির অমক পদের লোক ছিলাম। ফেরেশতারা বলবে ও সব বাদ দাও, ওটা দুনিয়াতেই শেষ। আখিরাতে ওইগুলোর কোনো দাম নাই। দাম হলো একটার, যে নবীর সাথে তোমার সম্পর্ক কতটা গভীর এবং নিবিড় ছিল। কথা বলে ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক যত বেশি, আখিরাতের মধ্যে জান্নাতের পাওয়ারও তার তত বেশি। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যে যেখানে বিপদে পড়বে, আমি যদি একটু জানতে পারি আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। এমন নেতা আমাদের কয়জন আছে বলেন না? নেতার বিপদে জনতা, জনতার বিপদে নেতা, এরকম নেতার সংখ্যা বাংলাদেশে খুবই কম। বরং অধিকাংশ নেতার বক্তব্য হলো, মেজাজ আর তবিয়ত হলো চাচা আপন প্রাণ বাঁচা, বিপদে পড়লে যার যার তার তার। কথা ঠিক না বেঠি? নেতাদের কথা বলে তো মাইন্ড করবেন, তো একদম কাছের থেকেই বলি। পৃথিবীতে সবচেয়ে আমাদের আপন আল্লাহ এবং রসুলের পরে হলো মা, এরপরে আব্বা। কথা ঠিক তো? আব্বা আম্মার জন্য আপন তার সন্তান, ছেলে মেয়ে। এই ছেলে মেয়ে, সন্তান, বিবি, স্বামী, ভাই বোন, ভগ্নিপতি, ভাতিজা ভাতিজি, চাচা ফুপা মামা, এরাও বিপদে পড়লে কেউ কাউকেই পরিচয় দেয় না। দেয় নাকি? করোনার সময়ের কথাটা মনে আছে আপনাদের না ভুলে গেছে? মনে আছে তো? ওই করোনার সময় এমনও ঘটনা আপনারা শুনেছেন, স্বামী অসুস্থ, তাকে ঘরের মধ্যে তালা দিয়ে স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে। কথা বলেন? আব্বা মারা গেছে, ছেলে মেয়ে তার জানাজায় হাজির হয় নাই, তার দাফন কাফন কবর খননের কাছে যায় নাই। বলে কারা করবে? বলে মুফতি শফিউল্লাহ সাহেব হুজুর উনি করুক, মাহমুদুল হাসান সিলেটি তিনি করুক। কথা বলেন ঠিক না? অমক করুক তমক করুক। কেন? বলে যে যদি করোনা আমাকেও থাবা দেয়। করোনার একটু হালকা মুসিবত দিয়ে আল্লাহ বুঝালেন, দেখছো বান্দা, ছোট এক বিপদের নাম করোনা, সেই এর ভয়ে মানুষ তোমার থেকে দূরে পালায়। আর আমি যে বলেছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। মুলাক্কাস কথা, আখিরাতে সবাই সবার থেকে ভাগবে, পলাবে। পালাও, জলদি পালাও, দেখলেই নাকি যাবে।
দেখলেই বলবে আমাকে কিছু দিয়া যাও। কেউ কাউকে পরিচয় দিবে না যেই দিন, ওই দিন আপনাকে আমাকে পরিচয় দিবেন একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাকে যদি দেখেন আর পেয়ে যান পরিচয় দিয়ে, আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ এটা আমার উম্মত। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে নবীজি উম্মতের মহব্বত আর ভালোবাসায় সাজদায় পড়ে কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবেন। এত পরিমাণ প্রশংসা বাক্য স্তুতি আল্লাহ পাকের জন্য তিনি প্রকাশ করবেন। নবীজি বলেন আল্লাহর কসম ওই শব্দমালার এক শব্দ আমার মস্তিষ্কে এখন উপস্থিত নেই যেগুলো দিয়ে আমি আল্লাহ পাকের প্রশংসা কিয়ামতের মাঠে করব। লম্বা প্রশংসার এক পর্যায়ে আল্লাহ আমাকে মহব্বতের সে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা তুলুন। কুল তুসমা, আপনি বলুন আপনার কথা শোনা হবে। ইসআল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আজকে আপনার সুপারিশকে গ্রহণ করা হবে। নবীজি বলেন তখন আমি মালিককে বলবো আল্লাহ আমার উম্মতেরা গুনাহগার, আমি তাদের জন্য সুপারিশ করছি, আপনি মেহেরবানি করে তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিন। হাদিসের মধ্যে সুপারিশের অনেক ঘটনা আছে। এক হাদিসের মধ্যে সুন্দরভাবে বলা আছে নবীজিকে আল্লাহ বলবেন হাবিব জান, আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরের মধ্যে এক সরিষার দানা পরিমাণ, এক গমের দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে যাচাই বাছাই করুন। যাদের দিলের মধ্যে এক দানা পরিমাণও ঈমানও থাকবে আর আপনি সুপারিশ করবেন, আমি আপনার খাতিরে ওই গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। নবীজি বলেন আমি বাছাই করব, আমার নজরে আর কেউ এমন ঈমানওয়ালা থাকবে না যাদের ঈমানের পরিমাণ রায়ের দানা পরিমাণ, সরিষার দানার পরিমাণ। মালিক আবার আমাকে বলবেন হাবিব আপনি আবারও দেখুন যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, বিন্দু পরিমাণ ঈমান আছে, তাদেরকে যাচাই বাছাই করুন। যাররা কাকে বলা হয়? যাররা বলা হয় আপনারা যে জমিনের উপরে বসেছেন এখানে বালু আছে না নাই? আছে। বালুর ছোট ছোট দানা আছে না নাই? কণা আছে না নাই? বলে আছে। একটা কণা একটা দানা ভাগ করলে যদি 70 ভাগ হয়, ওই 70 ভাগের এক ভাগে যতটুকু পড়বে তাকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ ঈমান যদি কারোর মধ্যে থাকে, হাবিব আমি ওয়াদা দিলাম আপনার খাতিরে আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। নবীজি আমার বলেন যাররা পরিমাণ ঈমান যাদের দিলের মধ্যে আছে যাচাই বাছাই করে মালিকের সামনে পেশ করব, মালিক সাথে সাথে তাদেরকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার আমাকে আল্লাহ প্রস্তাব দেন দোস্ত আরো দেখুন যাদের ঈমান জাররার থেকেও কম, জাররার থেকে কম, জাররার থেকে কম, বিন্দুর থেকেও কম, কিন্তু ঈমানের দৌলত আছে, অল্প হলেও আছে। একবার আলো জ্বলে তো একবার আলো নিভে। জোনাকি পোকা আমরা দেখেছি নিশ্চয়, জোনাকি পোকা কখনো জ্বলে কখনো নিভে, একবার আলো দেয় আর একবার আলো দিতে পারে না। অন্ধকারাচ্ছন্নতা এলাকার মধ্যে বিরাজ করে। এই পরিস্থিতি যেমন হয় ইমানদারের ঈমানও কখনো দুর্বল হয়, কখনো জ্বলে কখনো নিভে, কখনো জ্বলে কখনো নিভে। জ্বললে ঈমানের কাজ করে, না জ্বললে তখন বেঈমানি কাজ করে। ঈমানের বাতি যখন জ্বলে তো নেকির কাজ করে, ঈমানের বাতি যখন জ্বলে না তার দ্বারা পাপের কাজ হয়ে যায়। এরকম অল্প পরিমাণ ঈমানদারও যদি হয় সুপারিশ করুন আপনার খাতিরে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব। নবীজি আমার বলেন আমি যাচাই বাছাই করে ওই অল্প সংখ্যক ঈমানদার যারা, অল্প পরিমাণের অধিকারী যারা, তাদের জন্য সুপারিশ করব তো আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। মৌকা পেয়ে সুযোগ পেয়ে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এক কাজ করলে হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যারা পড়েছে সকলকেই একসাথে জান্নাতে দিয়ে দেন, আমি আপনার কাছে এই দরখাস্ত করি। আল্লাহ বলে দোস্ত আমার সব নবীরা সুপারিশ করেছেন তাদের সুপারিশ শেষ, শহীদগণ সুপারিশ করেছেন তাদের সুপারিশ শেষ, মালাইকা ফেরেশতাগণ সুপারিশ করেছেন তাদের সুপারিশও শেষ, সবার পর্ব শেষ হয়ে গেছে, শুধু আমার পর্ব বাকি আছে। বাকিয়াল হাইয়ুল কাইয়ুম, অনাদি অনন্ত সত্তা এক আল্লাহ বাকি আছেন।
আমি মালিক, আমার স্পেশাল পাওয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যারা বলেছে আজকে আমি তাদের সকলকেই নাজাত দিয়ে দিলাম। কালিমা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির এই কালিমা যারাই পড়েছে, নবীর নিসবতে এত দামি ঈমান থাকলেই একদিন সে জান্নাতে যাবে, এবং অন্তত 11টি দুনিয়া সমতুল্য জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবে। কত বড় দামি আমরা, যেই নবীর কারণে আমরা এত দামি, সেই নবীকে একটু মোহাব্বত, ভক্তি, শ্রদ্ধা করার দরকার আছে না নাই? একটু বলেন আছে না নাই? ও ভাই, এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে কোটি 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 মানুষ, 750 থেকে 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন বসবাস করে। সবাই মিলে আমাকে আপনাকে যতটুকু না ভালোবাসে, আল্লাহর কসম প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই প্রত্যেক উম্মতকে তার থেকে অনেক গুণে বেশি ভালোবাসেন। কি পরিমাণ তিনি আমাকে আপনাকে ভালোবাসেন! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায়, আম্মা জান বলেন, রাতের বেলায় নবীজির অবস্থা কেমন হতো জানো? কেউ যদি চাও নবীকে কিভাবে তিনি রাত্রি যাপন করছেন, তোমার কাছে মনে হবে নবী ঘুমন্ত শায়িত। আবার যদি তোমার আরেক দৃষ্টিকোণ থেকে দেখো, তোমার কাছে মনে হবে নবী কখনোই শয়ন করেন না, নবী কখনোই ঘুমান না, তিনি সদা পুরা রাত্রিটায় থাকেন জাগ্রত। মানে এই ঘুমান তো, এই জাগেন তো, আবার শুয়ে পড়েন। টেনশন, দুশ্চিন্তা যার মনের মধ্যে থাকে, সে কি আরামের সাথে রাত্রে ঘুমাতে পারে? কথা বলেন না। যারা বিভিন্ন সময় বিভিন্ন মামলায় জড়িত থাকে, সত্য মামলা বাংলাদেশে একটা হলে মিথ্যা হয় অন্তত 12 থেকে 24টা। কথা বলেন ঠিক না? মামলা রেডি থাকে, শুধু আপনার নাম বসাই দিতে হবে, তাহলে আপনি সব মামলার আসামি। যদি আপনার মামলা 20 থেকে 25টা থাকে ঘাড়ে, রাতে আপনি ক্লান্তির কারণে ঘুমিয়েছেন, সত্য করে বলেন তো 4 ঘন্টা 5 ঘন্টার যে মজার ঘুম, সেটা কি কখনো ঘুমাইতে পারবে? কারণ প্রত্যেক মুহূর্তে আপনার মনে হবে পুলিশ আমাকে ধাওয়া করে কিনা, এনএসআই আমাকে ধাওয়া করে কিনা, ডিজিএফআই আমাকে ধাওয়া করে কিনা। কথা বলেন ঠিক না? ডিবি এসে আমাকে খুঁজে কিনা। তার মানে যার দিলের মধ্যে পারিশানি থাকে, সে আরামে ঘুমাতে পারে না। নবীজি উম্মতের চিন্তায় এতটাই পারিশান, এক মুহূর্ত আরামের সাথে ঘুমাতে পারেন না। আম্মা জান বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাতের বেলায় আমি নবীজিকে পাচ্ছি না, পারিশান হয়ে গেলাম। গেলেন কোথায় নবী? বিবিদের কামরায় গেলেন কিনা? আজ তো আমার পর্ব, আজ রাত তো তিনি আমার কাছে থাকবেন, তো আমার কাছে শোয়া অবস্থায় অন্যের কাছে গেলেন কিনা খুঁজতে শুরু করলাম। না, কারণ কামরার মধ্যে নবীকে পেলাম না। তখন আমার দিল বলল, একটা জায়গায় আছে তার যাওয়ার, তার নাম হলো বাকিউল গরকাত, তার নাম হলো জান্নাতুল বাকি, মদিনাতুল মুনাব্বারা সর্ববৃহৎ গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গিয়ে দেখি আমার নবী রব্বি কারীমের কাছে 2 চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, আই মালিক, আই রব, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। এইভাবে করে কাঁদতেছেন। জিবরিল আলাইহিস সালাম নবীদের কাছে এসেছেন, কান্না করছেন নবী। তো জিবরিল বলেন, আল্লাহ মাত্র আমাকে পাঠিয়েছেন শুনতে, মা ইউবিকিকা ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোন জিনিসে কাঁদাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন, কোন কষ্টে কাঁদেন? নবীজি বলে, আমার কষ্ট তো একটাই, আমার উম্মতের পরকালে কি হবে, আমার উম্মত আখিরাতে কোন পরিস্থিতির মধ্যে কাটাবে, আমি এজন্য কাঁদতেছি। আল্লাহ পাক তখন সূরা ইনশিরা'এর আয়াত নাযিল করলেন। কলেজিয়েট স্কুলে আজকে নামাজ পড়লাম মাগরিবে, তো সূরাতুল ইনশিরা তেলাওয়াত হচ্ছিল। এর আগের সূরা দুহা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্বর আপনার রব আপনাকে এতটা দিবেন, এই পরিমাণ দিবেন যে আপনি রবের পরে সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি কতটুকু আর চাইবেন? চাওয়ার থেকে এত পরিমাণ পাবেন যে চাওয়ার কোনো সুযোগ থাকবে না, এই পরিমাণ রব আপনাকে দান করবেন। যেই নবী আমার আপনার জন্য এই পরিমাণ পারিশান, সেই নবীর সাথে একটু দোস্তি, একটু ভক্তি, একটু মোহাব্বত সম্পর্কের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আমাদের এই বাংলাদেশ মার্কার জন্য জীবন দিতে পারে এমন প্লেয়ারও আছে না নাই? অন্যের জীবন নিতেও পারে এমন লোক আছে না নাই? কথা বলতে হবে। দলের জন্য
নিজের সমস্ত উপার্জনগুলোকে দেদারসে খরচ করে, আছে না নাই? নেতার জন্য, দলের জন্য, নেত্রীর জন্য, মার্কার জন্য মানুষের রক্ত নেয়, নিজের রক্ত দেয়, জীবন যৌবন সব বিসর্জন দিয়েছে। এমনও পাবলিক এই বাংলার জমিনে আছে। কথা বলেন, কাকে দিলেন? কাকে দিলেন? সে আপনাকে দুনিয়াতে বাকি দিল, আখেরাতে বাকি দিল। আমি থাকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গফারডাঙ্গা মাদ্রাসায়। তো গাড়ির মধ্যে গত 2 বছর আগে দেখি 2 পাবলিক গল্প করে, জীবন যৌবন দিলাম অমকের জন্য, লাখ লাখ টাকার শুধু তরুণী নির্মাণ করলাম, প্রতি বছর নির্বাচন আসলে তার জন্য এইরকম ঈদ শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা, কত কিছু না পোস্টারিং করলাম। গেলাম এক নমিনেশনের জন্য, আমার থেকে অমক থেকে কয়েক লক্ষ বেশি পেয়ে তাকে নমিনেশন দিল, আমাকে দিল না। দলের গোষ্ঠী, বুঝেন না? দলের গোষ্ঠী গালি দিল আর কি। এমন লোক আছে না নেই? দলের জন্য জীবন দেয়, দলের জন্য সব দেয়। আরে কপাল পোড়া, যার জন্য জীবন দিতে হতো, যার জন্য রক্ত দিতে হতো, যার জন্য শ্রম দিতে হতো, যার জন্য অর্থ ব্যয় করতে হতো, তিনিই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্য, তার ধর্মের জন্য, তার দ্বীনের জন্য, এলাহে কালিমাতিল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য, কালিমা খচিত পতাকাকে পথ করে ওড়ানোর জন্য আমার জীবন, আমার যৌবন, আমার শ্রম যদি আমি ত্যাগ করতাম, দুনিয়ার মধ্যে আমি গেই না, আখিরাতের মধ্যে গেই না, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমরা কামিয়াব হয়ে যেতাম। কথা ঠিক না বেটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ভালোবাসা ছাড়া তোমার দুনিয়ায় আখিরাতের সফলতা লাভের কোনো সুযোগ নেই। ভালো যদি আমাকে বাসতে পারো সফলতা আছে, আমাকে যদি ভালো না বাসো সফলতাও নেই। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পরিপূর্ণ মুমিন হবে না। খুব খেয়াল করেন, আমাদের দেশে পাক্কা মুমিনের পরিচয় কি? ওই লোকটা বড় পাক্কা মুমিন। বলে কি করে বুঝলে? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই লোকটা পাক্কা মুমিন। বলে কি করে বুঝলে? আল্লাহওয়ালাদের জুতা সুজা করে। ওই লোকটা পাক্কা মুমিন। কেমনে বুঝলে? বলে 3 চিল্লার সাথী। ওই লোকটা পাক্কা মুমিন, অমক দলের পক্ষে স্লোগান দেয়। রসুল বলে না, এতটুকু দিয়ে পাক্কা ইমানদার হওয়া যায় না। হ্যাঁ, এরা আংশিক ইমানদার। পাক্কা ইমানদার তোমাদের মধ্যে কেউ ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না আমি নবীর মহব্বত আর ভালোবাসা তার অন্তরের মধ্যে, তার বিবি থেকে, তার স্বামী থেকে, তার মা থেকে, তার বাবা থেকে, বন্ধু বান্ধব, সন্তান, ছেলে মেয়ে থেকে, এমনকি জগতের সমস্ত মানুষ থেকে অধিক না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। পরিপূর্ণ ইমানদার হতে হলে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর সাথে। কথা বলেন ঠিক না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার সনে? আল্লাহর সনে। এরপরে দ্বিতীয় স্থান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বলেন, আমার মহব্বত ভালোবাসা তোমার হৃদয়ে যদি সবার থেকে বেশি না হয়, তুমি পাক্কা ইমানদার হতে পারবে না। নবীজির প্রিয় সাহাবী, পৃথিবীর সমস্ত উম্মতকে এক জায়গায় যদি আপনি করেন, সবার মধ্যে সবচেয়ে দামি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় পজিশন সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার হাত ধরেছেন, নবীজি তার হাত ধরেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর রাদিয়াল্লাহু তাআলা শক্তি করে বলে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর আমার মা, বাবা, বিবি, ছেলে মেয়ে, বিশ্বের সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, আচ্ছা, তো তুমিও তো একজন মানুষ, তোমারও অস্তিত্ব আছে, নফস, সত্তা আছে। তুমি কি তোমার অন্তরে তোমার থেকে আমার ভালোবাসা বেশি স্থান করে দিতে পেরেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন সাহাবী জীবনে মিথ্যা কথা বলেননি। কথা বলেন না? আর আমরা তো সত্য কথা না বলতে পারলে ওই দিকে যাই না। কথা বলেন। পণ আর প্রতিজ্ঞা জীবনের করেছি, মিথ্যা ছাড়া উপায় নেই। কি বলেন? 100 কথা বললে 100-র 101টা মিথ্যা কথা বলে।
এমনও লোক আমাদের সমাজে আছে না নেই? কিন্তু মনে রাখবেন, সাহাবায়ে কারাম জীবন চলে গেছে, নিজের বিরুদ্ধে গেল, তারা কখনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্য কথা বলতে আমি ওমর সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি বটে, কিন্তু আমার নিজের থেকে এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। নবীজি বলে, ওমর, যতক্ষণ না তোমার অন্তরে তোমার নিজের জীবনের চেয়েও আমার প্রতি মহব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমিও কামিল ইমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু পরেই বলে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিদাকা নাফসি, আমার জীবন আপনার জন্য কুরবান, আমার জীবন আপনার জন্য উৎসর্গিত। নবী আল আন আনতা ইয়া ওমর, এই মাত্র তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন কেউ ঠোঁট কাটা থাকতে পারে না। ঠোঁট মানে বাস্তবে ঠোঁট কাটা না, মানে যারা নাকি ঠেটা, মানে কথায় তর্ক করতে খুব পাকা, এরকম কিছু লোক বলতে পারে, এটা হয় নাকি নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসবো? বলে হ্যাঁ, অবশ্যই হয়। নবীর প্রত্যেক সাহাবী তাদের জীবনের কাজের মাধ্যমে দেখিয়ে গিয়েছেন তারা নিজের থেকে নবীকে বেশি ভালোবেসেছেন। উহুদের যুদ্ধের ঘটনাটাই সামনে আনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের তীর বৃষ্টির মধ্যে পড়ে গেছে, শা শা করে তীর ছুটতেছে। যে কোনো সময় নবীজি এই তীরের আঘাতে রক্তাক্ত হতে পারেন, আহত হতে পারেন, শহীদ হতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কারাম থেকে কিছু সাহাবী নবীর সামনে এসে নবীর সিনার সাথে সিনা লাগিয়ে কাফেরদের দিকে পিঠটা তাক করে ঢাল বানিয়ে দাঁড়িয়ে গেছে। আবু তালহা, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গেছেন। নাহরি দুনা নাহরিক, আমার পিঠের মধ্যে তীর লাগবে, আপনাকে লাগতে দেব না। লা তুশরিফ, ও কি ঝুঁকি দিবেন না নবী? ডানে বামে উঁচু হয়ে দেখতে হবে না ময়দানের পরিস্থিতি। আপনি বেঁচে থাকবেন, ইসলাম বেঁচে থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে। আপনি চলে যাবেন তো হবে না। আমার জীবন তুচ্ছ আর নস্যি। আমার মতো আবু দুজানা, আমার মতো আবু তালহা মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনার দরকার আছে। ইতিহাস বর্ণনা করলে দেখা যায় এই সাহাবায়ে কেরাম যুদ্ধের শেষে তাদের শরীরটা কাফেরদের তীর আর বর্ষার আঘাতে চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। 70-এর উপরে তীরের আঘাত, গুপ্তঙ্গ অবশ হয়ে গেছে, এক হাত পর্যন্ত অবশ হয়ে গেছে। এরপরও তারা নবীর শরীর থেকে রক্ত ঝরতে দেন না। আল্লাহু আকবার। পুরুষ তো পুরুষ, মহিলা সাহাবিয়া যারা, তারাও নবীর পাগল ছিল। এক মহিলা শুনেছেন কে যেন মদিনার অলিতে গলিতে বলতেছে, ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। আসলে কথাটা ছিল অপপ্রচার। ইবলিস শয়তান মানুষের মধ্যে এটা প্রচার করে দিয়েছিল যেন মুসলমানের হিম্মত পড়ে যায়। কিন্তু মনে রাখবেন, মুসলমান তো সাচ্চা সেই চিফ কমান্ডার, প্রধান সেনাপতিও যদি দুনিয়া থেকে চলে যায়, যাবেই, এইটাই দুনিয়ার নীতি। কথা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, আপনিও মরবেন, এরাও মরবে, কোনো সন্দেহ নেই। ব্যক্তি চলে গেল, আদর্শ থাকবে, আদর্শ ধারণ করে ওই আদর্শের পরে আমরণ লড়াই করতে হবে কুফফার আর বাতিলের বিরুদ্ধে। কথা বলে ঠিক না? মহিলা সাহাবিয়া দৌড় দিয়ে আসছেন পাগলিনীর মতো, যাকেই পান তাকেই প্রথম বলেন, এ ভাই, আমার নবী কেমন আছে তুমি বলতে পারো? লোকটি বলে, ও বোন, নবীজির কথা আমার জানা নাই, তবে এতটুকু আমি নিশ্চিত করে জানি তোমার আব্বা শহীদ হয়ে গেছে, বাবা শহীদ। খেয়াল করেন, আমাদের মহিলারা হলে তো ওখানে অজ্ঞান হয়ে উঠে ফুটে পড়ে যেত। কিসের নবী? কি বলেন? একটু এগিয়েছেন আর একজনকে বলে, আমার নবী কেমন আছে? সে বলে, নবীর কথা বলতে পারি না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। কেউ বলে, তোমার ভাই বা ছেলে শহীদ হয়ে গেছে। একান্ত আপনজনের রিলেটিভ যারা, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণীর, প্রথম সারির সবাই চলে গেছে। এই মহিলা তারপরে বলে, সবাই গেলেও যাক, আমার নবী কেমন আছে এটা না জানা পর্যন্ত আমি ঘরে যাব না। কাছে আসছেন, জিজ্ঞাসা করেছেন, আমার নবী কেমন আছে? এক সাহাবী মাত্র বলেছেন, বোন চিন্তা করো না, আমাদের নবীজি নিরাপদে আছেন, জীবিত আছেন। তো মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
বাদা যালিকা কুল্লু মুসিবাতিন জালাল। আপনি জীবিত আছেন এ কথা শোনার পরে সব মুসিবত আমার কাছে তুচ্ছ। ওই মুসিবত পাহাড় পরিমাণ হলো, ওটা কোনো মুসিবতই না। আশেকে রসুল কাকে বলে? আর আমরা তো আশেকে জিলাফি, আশেকে আমিত্তি, 2 দিনের মিষ্টি খাওয়ার আশেক। কথা কন, রক্ত দিতে রাজি না, ঘাম ঝরাতে রাজি না, চোখের পানি ঝরাতে রাজি না। নবীর আশেক যারা, নবীর সুন্নাত আর আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হলে চোখের পানিও আল্লাহর দরবারে ঝরায় কাটতে হবে। মেহনতের কারণে শরীরের সব যত ঘাম আছে এগুলো বিসর্জন দিতে হবে। কখনো কখনো এই দাওয়াতের কারণে কাফের এবং তাদের দোসর যারা, মুনাফিক গোষ্ঠী যারা, তাদের আক্রমণে আহত হতে হবে, রক্ত ঝরাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আপনি সচ্চা আশিকে রসুল হতে পারবেন। এত সহজ না মিয়া। আল্লাহ পাক আমাকে যা কিছু বলিয়েছেন ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। সহি সহি কথার উপরে আমাকে, আপনাকে, সকলকেই আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ভুল যদি কিছু বলে থাকি আল্লাহ মাফও করে দেন। আমাদের সবার মাথা থেকে ভুল কথাগুলোকে আল্লাহ মুছে দেন, বলেন আমিন। আর ভালো কথাগুলো দিলের মধ্যে রেখে আমলের তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।